আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। ঘাটালের মানুষ ঘেটে গেছে সেলিব্রিটিদের ভাষণে। যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। অ্যাকচুয়ালি ঘাটালের মানুষ নেতাদের মিথ্যা ভাষণ শুনে জলে ডুবে থাকবে, আর ভোট আসলে সবকিছু ভুলে যাবে। এগুলো তো কোনো ব্যাপারই না। জানে কোনো সুরাহা হয়নি। এবার আমরা প্রত্যেকটা সরকার আসে, তাদের মতো তারা সমাধান বলে, কিন্তু কোনো সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারে না, কোনো সরকারই। কাকা, সেলিব্রিটিদের সুন্দর মুখটা দেখে ভোট দিলে এরকমই হবে। ভোটের সময় বলবে আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি, আর ভোটের পরে এসি ঘরে চলে যাবে। আপনারা ডুবছেন না ভেসে আছেন তার কোনো ব্যাপার নেই। ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা ছিল। মানুষ যন্ত্রণায় ভুগতো যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে। ছোট বাচ্চাদের সামনে যেরকম ললিপপের লোভ দেখায়, দেবদা সেরকম ঘাটালের মানুষের সামনে ঘাটাল মাস্টার প্ল্যানের লোভ দেখিয়ে গেছে আর ভোটে জিতেই গেছে। লাভের লাভটা কিন্তু কিচ্ছু হয়নি। ভোট এসছে, মানুষ ডুবে মরে যাচ্ছে, আর যাচ্ছে কোনো পরিষেবা আছে না, তৃণমূলের আছে না বিজেপির আছে। কোন দলটা ভালো আমাকে সে বলুন। সাধারণ মানুষ কোনোদিনও সুযোগ সুবিধা পায় না। যে পাচ্ছে 20টা তিরপুল, আর যে খেতে পায় না সে মরে যাচ্ছে। অ্যাকচুয়ালি সারা বছর আপনাদের চোখে ঠুলি পড়ে থাকে, সারা বছর আপনারা দেখতে পান না। এই বন্যার কদিন আপনারা চোখ খুলে দেখতে পান কোনটা সঠিক কোনটা ভুল। এটা যদি ভোটের সময় আপনারা দেখতেন তাহলে আপনাদের অবস্থা এরকম হতো না। এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি অ্যাকচুয়ালি দেবদা মানে দীপক অধিকারী খুব ভালো অভিনয় করতে পারে, এটা কিন্তু মানতেই হবে। কত সুন্দর অভিনয়টা, তাই না? যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলি। একবার নয়, দুবার নয়, টানা 3 বারের নির্বাচিত সাংসদ বলছে 2026 সালের মধ্যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয়, দেব নাকি আর প্রচারে বেরোবে না। এটা ঘাটাল মাস্টার প্ল্যান নাকি দেবদার মাস্টার প্ল্যান, কোনটা? দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে। রাজ্য সরকার বলেছে যখন হবে তবে হবে, কিন্তু কবে হবে তার কোনো ঠিক নেই। ওটা হচ্ছে ললিপপ, ওটা লোভ দেখিয়ে ভোট নিতে হবে, ভোট নিয়েই যাব, দিয়ে দিলে তো হয়েই গেল, তাই না? এবং দিদি নিজেও এসছেন, দিদি নিজে এসে 2 দিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। খুব বড় প্রসেস। 2 বছরে হয় নাকি? 2 বছর কটা দিন? হ্যাঁ, আর সব বক্তৃতা এখানে দিয়ে দিলে হবে? নেক্সট নির্বাচনের জন্য তো কিছু রেখে দাও, স্টকে কিছু রেখে দাও, নেক্সট বক্তৃতা দিতে পারবে, তাই না? প্রতিশ্রুতি মানেই প্রতারণা। বাংলার মানুষ যতদিন সেলিব্রিটিদের মুখ দেখে ভোট দেবে ততদিন ডুবেই যাবে। কেন বলছি? ঘরবাড়ি ডুবে গেছে, জলের তলায় ঘরবাড়ি সর্বশান্ত হয়ে গেছে, কিন্তু দেবদা গেলে সেলফি নেওয়া চাই। দেবদা তো নায়ক, তাই না? বুকে গরম রক্ত, আমরা দেবদার ভক্ত। বন্যায় ঘরবাড়ি ডুবে যাচ্ছে যাক, কিন্তু হাত মেলাতে হবে, সেলিব্রিটি বলে কথা, তাই না? মানে বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই। মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। অ্যাকচুয়ালি ঘাটালের মানুষ বুঝুক বা না বুঝুক, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে আপনি কত বড় একজন অভিনেতা। টানা 10 বছর ধরে মানুষের দুঃখ কষ্ট দেখেই গেছেন, কিন্তু সুরাহা করেননি। এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম আমার ভালো লাগা এইটাই যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য ধরলাম কেন্দ্র সরকার না হয় ভোটের রাজনীতি করে, তা আপনারা মঞ্চ সাজিয়ে বক্তৃতা দিয়ে এগুলো কি করছেন? লুডো খেলছেন? কি বলে? তুমি যদি সরকারি চাকরি চাও বলবে হাইকোর্টের জন্য দিতে পারছি না, তুমি যদি সরকারি সুযোগ সুবিধা চাও বলবে কেন্দ্র টাকা পাঠাচ্ছে না, আবার ভোট আসলে বলবে ঘাটাল মাস্টার প্ল্যান তো আমাদের দায়িত্ব আমরা করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে।